যদি বাচ্চারা খায় তো বাচ্চারা কি বাঁচবে জিনিসটাকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের স্বাদ, থালা হাতে সেই খাবার দেখিয়ে বিক্ষোভ মায়েদের। আপনাদের আবারও জানিয়ে রাখি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে স্বাদ থাকার অভিযোগ বহরমপুরের হিকমপুরে। সেই খাবার খেয়ে 4 জন শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ঘটনাকে ঘিরে রীতিমতন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিক্ষোভে ফেটে পড়েছে এলাকার বাসিন্দারা। পুজো মানেই সুনিতা, আর সুনিতা মানেই সেরা পোশাক। নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে। জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার সাদর আমন্ত্রণ। এটা যদি বাচ্চারা খায় তো বাচ্চারা কি বাঁচবে জিনিসটাকে, বিষাক্ত জিনিসটাকে আপনারা ভুলেন। প্রতিনিয়ত আমাদের সাথে ঝগড়া করে এটার জন্য বলতে গেলে আমাদেরকে একটু দেরি হলে খিচুড়ি দেয় না। একদিন বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার পাশাপাশি আতঙ্ক দেখা দেয় গোটা এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না। সরকারি গুদাম থেকে যে চাল আসে তা পরিষ্কার না করে, না ধুয়ে রান্না করে। তাছাড়া ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি খালি চোখে দেখলেও মনে হবে সাপের বাড়ি। চারপাশ ঢেকে গিয়েছে জঙ্গলে। আমাদের খাবার নিয়ে এখানে যত পরিমাণে বাচ্চা টাচ্চা আসে, এদের যত্ন সহকারে খাবারটা রান্না হয় না। এরা চাল ডাল কিছুই ঝাড়াঝাড়ি করে না। এরা ওই সরকার থেকে যে মাল মেটেরিয়াল আসে, যেইভাবে আসে সেইভাবেই রান্না চাপিয়ে দেয়। হ্যাঁ, তো ওই জন্য আমাদের বিক্ষোভ। এতে যেসব বাচ্চাগুলা যেসব খাবার খেয়েছে, খাবার খেয়ে যদি অসুস্থ হয়, বিকাল হতে হতে যদি এর কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আমরা কিন্তু এর এই ঘরটার সব জ্বালিয়ে দিব। মাস্টার দিদিমণিদেরকে সবাইকে জ্বালিয়ে দিব। খাবার কিছু পাওয়া গেছে। এদিন খবর চাওয়া হতেই প্রতিবাদী এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এলাকায় ছুটে আসেন পুলিশ প্রশাসনের কর্তারা।